বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, কিন্তু কোন প্রেক্ষিতে এই সাজা দেওয়া হলো? আদেও এই রায় কার্যকর সম্ভব? ভারত কি হাসিনাকে ফেরত দেবে বাংলাদেশে? এই প্রতিবেদনে দেখে নিন বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধে। আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। আদালত রায়ে জানিয়েছে তিনি 2024 জুলাই মাসে ছাত্র বিদ্বেষী গণ অভ্যুত্থান দমন করতে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। রায়ে বলা হয়েছে সর্বাপেক্ষা গুরুতর অপরাধগুলোর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচার পরিচালিত হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্ট 1973-এর আওতায়। বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী মৃত্যুদণ্ড আইনগতভাবে অনুমোদনযোগ্য, কারণ দেশেই দাঁড়িয়ে আছে মৃত্যুদণ্ড আইন। হাসিনার বিরুদ্ধে এই রায়ের ক্ষেত্রে ভারত কি অবস্থান নিতে পারে? এই প্রশ্নের কূটনৈতিক ও আইনগত দুদিকই আছে এবং বাস্তবতাও কিছুটা জটিল। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি আছে। এই চুক্তি 2016 সালের সংশোধন করা হয়েছে, যা প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার কথা বলা আছে। কিন্তু চুক্তিতে রয়েছে কয়েকটি অপব্যতিক্রম ধারা। উদাহরণস্বরূপ, চুক্তির ধারা 8 বলেছে যে প্রত্যর্পণ নাকচ করা যেতে পারে যদি অপরাধ রাজনৈতিক চরিত্রের হয়ে থাকে। অন্যান্য আইনগত ভিত্তি অনুযায়ী ভারত অনুরোধ ফিরিয়ে দিতে পারে যদি তাদের বিবেচনায় প্রত্যর্পণ অন্যায্য বা দমনমূলক হয়। বিশ্লেষকরা বলছেন যে যদিও চুক্তি আছে, ভারত অটোমেটিক্যালি বাধ্য নয় হাসিনাকে ফিরিয়ে দিতে, বিশেষ করে যদি তারা মামলাটিকে রাজনৈতিক ধরনের দেখে। ভারতীয় পারিপার্শ্বিক ও কূটনৈতিক স্বার্থ এই ধরনের সিদ্ধান্তে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কিছু রিপোর্টে বলা হচ্ছে দিল্লির কাছে এটি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সংকট হয়ে উঠতে পারে। এছাড়া ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা নেই যে তারা একেবারেই না বলেছে। কিন্তু মামলার রাজনৈতিক প্রকৃতি ও চুক্তির ধারা 2 একটি নাকচ করার সুযোগ রাখে। বাংলাদেশ কি কার্যকরভাবে হাসিনার ফাঁসির নির্দেশ দিতে পারবে? এই দৃষ্টিকোণেও কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ আছে। যেহেতু রায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই বাংলাদেশ আইনগতভাবে ফাঁসির নির্দেশ দিতে পারে যদি সব আইনগত ধাপ, যেমন আপিল মামলা, প্রয়োজনীয় রাষ্ট্রপতির অনুমতি ইত্যাদি সম্পন্ন হয়। কিন্তু শেখ হাসিনা আদালতে উপস্থিত ছিল না। তার অনুপস্থিতিতে এই ধরনের রায় মানবাধিকার ও আইনগত প্রশ্ন তুলতে পারে, বিশেষত ন্যায্য বিচারকে কেন্দ্র করে। আইনগতভাবে রায় থাকলেও যদি হাসিনা দেশেই না থাকে এবং যদি প্রত্যর্পণ না হয়, তাহলে ফাঁসির আদেশ বাস্তবায়ন করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত তাকে ধরিয়ে না দেওয়া হয় বা গ্রেফতার না করা হয়। ভারত যদি প্রত্যর্পণ নাকচ করে, তাহলে বাংলাদেশকে বিকল্প পথ নিতে হবে, যেমন আইনি চাপে রাখা, কূটনৈতিকভাবে চাপ দেওয়া বা আন্তর্জাতিক ফোরামে মামলা তুলে ধরা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সেই ক্ষমতা নেই, কারণ বাংলাদেশ এখন অগণতান্ত্রিক সরকার চলছে। তাই ইউনূস সরকারের অনৈতিক ক্ষমতা প্রয়োগ ও বাংলাদেশের যুব সমাজকে উত্তেজিত করার এই প্রচেষ্টায় পা দেবে না ভারত। বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও দৃষ্টিকোণ থেকে ভারত কঠোর আইনগত বাধ্যবাধকতা না থাকলেও প্রতিরোধ করার প্ররোচনা রয়েছে, বিশেষ করে যদি তারা মামলাটিকে রাজনৈতিক হিসাবে বিবেচনায় নেয়। ভারতের রাজনৈতিক স্বার্থে উভয় দেশের বর্তমান মধ্যকার সম্পর্ক, স্থায়িত্ব, ভোট ভিত্তি ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।